আলোচনার নামে বন্দুক তাক করে হুমকি, এটা যুক্তরাষ্ট্রের পুরনো অভ্যাস। এ যেন আলোচনা সমঝোতার নামে স্রেফ গুন্ডামি। এবারও তার ব্যতিক্রম নয়। দ্বিতীয় বিমানবাহী রণতরী মোতায়েন করেই যেন ইরানকে জোর করে আলোচনায় টানতে চাইছে যুক্তরাষ্ট্র, এবং এরই মধ্যে শুরু হয়েছে বিমান হামলা। মধ্যপ্রাচ্যে আগে থেকেই মোতায়েন ছিল হ্যারি ট্রুম্যান রণতরী, এবার যুক্ত হল কার্ল ভিনসন। সাধারণত ইন্দো প্যাসিফিক অঞ্চলে থাকলেও এবার এটি আরব সাগরে। দুটি রণতরী এখন যৌথভাবে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এই বিদ্রোহীরা ইরানের মদতপুষ্ট এবং যুক্তরাষ্ট্র দাবি করছে তারা আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের মতে এই হামলাগুলো আসলে ইরানের প্রক্সি যুদ্ধের অংশ, আর সেজন্যই এই মোতায়েন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ইরানের সঙ্গে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে যুক্তরাষ্ট্রের। ডোনাল্ড ট্রাম্প তেহরানকে 2 মাসের সময় বেঁধে দিয়েছেন পারমাণবিক আলোচনায় বসার জন্য। অন্যথায় ইরানের স্থাপনাগুলোতে হামলার ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে হুমকি দেন হুথিদের জন্য স্পষ্ট বার্তা, মার্কিন জাহাজে গুলি চালানো বন্ধ করো এবং আমরা তোমাদের উপর গুলি চালানো বন্ধ করব। অন্যথায় আমরা কেবল শুরু করেছি, আসল যন্ত্রণা এখনো আসেনি হুথি ও ইরানে তাদের পৃষ্ঠপোষক উভয়ের জন্য। ট্রাম্প জানান, ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো চুক্তিতে পৌঁছতে না পারে তবে বোমা হামলা চালানো হবে। এরই ধারাবাহিকতায় ইরানের প্রক্সি হিসেবে পরিচিত ইয়েমেনের হুথিদের উপরে বিমান হামলা বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এমন পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে আরেকটি বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা এলো, যেখান থেকে পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো হবে। এক্ষেত্রে রাশিয়া ও চীন ইরানকে রক্ষা করতে এবং জবাব দিতে প্রস্তুত, ফলে বিশ্বজুড়ে শুরু হয়ে যেতে পারে পারমাণবিক যুদ্ধ। এই সামরিক উপস্থিতি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার আগে ঘটেছে। যুক্তরাষ্ট্র চায় 2015 সালে পারমাণবিক চুক্তির একটি সংশোধিত সংস্করণ, যেখানে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 3.67% মধ্যে রাখা হবে এবং ক্ষেপণাস্ত্রের কর্মসূচির উপরে কঠোর নিয়ন্ত্রণ থাকবে। কার্ল ভিনসনের মোতায়েনের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক চাপ বৃদ্ধি করেছে। এই বিদ্রোহীরা ইরানের সমর্থনে আন্তর্জাতিক বাণিজ্যিক ও সামরিক জাহাজে হামলা চালাচ্ছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রথম দফার আলোচনাকে ইতিবাচক উল্লেখ করলেও যুক্তরাষ্ট্রের প্রতি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। এই সামরিক মোতায়েন কূটনৈতিক আলোচনার পাশাপাশি ইরানের উপরে চাপ সৃষ্টির একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে। টেক্সট রিপোর্ট, ইত্তেফাক।